ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং যথাযথ নিয়মের আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম আবির্ভাব বর্ষ স্মরণ উপলক্ষে আদর্শ সমাজ কল্যাণ সমিতি মাঠ প্রাঙ্গণে পূর্ব শিহারা ও পশ্চিম কন্যারা অত্র গ্রামের সকলের সম্মিলিত প্রয়াসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজকের মহা উৎসবের দুদিনের প্রাককালে ধর্মসভা। সময় অত্যন্ত সংকীর্ণ, আমি অ্যাড্রেসিং সবার কাছে করব না। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা স্মরণ করছি প্রত্যেক ধর্মের প্রবর্তকদের, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুকূল ঠাকুর এবং যারা স্বধর্মের জন্য বিভিন্ন ধর্মের অনুসারী প্রজ্ঞাবান যারা কাজ করেছেন মানুষের কল্যাণের জন্য, তাদের সকলের রাতুল চরণে আমি রাশিক্ত অভিনন্দন জানিয়ে যে আজকের যে অনুষ্ঠান হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মাতা মনমোহিনী বাবা শিব ঠাকুর চক্রবর্তীকেও আমি রাতুল চরণে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের দেবতার মঞ্চে যারা আসেন, কিছুক্ষণ আগে যে একেবারে ভাগবতীয় চুম্বক সার নিয়ে আসছেন, উনি যা কিছু প্রয়োজন আজকের জন্য উনি বলেই গেলেন যে আজকের প্রধান ধর্মীয় আলোচক শ্রী শ্রী কিংসুক মণ্ডলের সহপ্রতি ঋত্বিক ও ভাগবতী আলোচক সাধকেরা, ওরা রাতুল চরণে আমার রাশিক্ত অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক আমার গুরুদেব, শিক্ষা গুরু, বাস্কের আওয়াল কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সহপ্রতি ঋত্বিক, আমার আশীর্বাদক অধ্যাপক দিলীপ দাস মহোদয়ের রাতুল চরণে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং এর আগে আরেকজন সহপ্রতি ঋত্বিক, আমার পরম আশীর্বাদক শ্রী সুনীল বিকাশ দাস মহোদয়ের প্রতিও আমি রাশিক্ত অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আরেকজন আমারই ছোট ভাই, অধৈর্য পাঞ্জাটারি শ্রী সুকান্ত দত্তের প্রতিও আমি, আমার বয়সে ছোট হলো ধর্মের যেই পাঞ্জাদারি, সেই জন্য আমি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করছি। আজকের অনুষ্ঠানের অলঙ্কারিত্বের জন্য একটা প্রয়োজন সভাপতি, যে আজকের অনুষ্ঠানের দেবতা মঞ্চে বসিয়ে সভাপতি করতেছেন আমারও পরম শ্রদ্ধেয় আশীর্বাদক শ্রদ্ধেয় প্রদীপ দত্ত মুন্সী দাদাকেও আমি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকের অনুষ্ঠানের আরও এই অনুষ্ঠানে গ্রামের, বিশেষ করে পূর্ব শিহারা ও পশ্চিম কন্যার আদর্শ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, আমারও বয়োজ্যেষ্ঠ দেওয়ান আশীর্বাদক দাদা রঘুনাথ দত্ত সহ, এবং কিছুক্ষণ আগে এনেছিলেন সাগরদা প্রাক্তন ইউপি মেম্বার বন্ধুবর নিতুষ দত্ত, মাইক্রোফোনের সামনে মাইক্রোফোনের বাইরে যারা আছেন সবাইকে রাশিক্ত অভিনন্দন জানিয়ে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি যা বলার কথা ছিল, আজকে প্রধান ধর্মীয় আলোচক শ্রী কিংসুক মণ্ডলের সহপ্রতি ঋত্বিক ভাগবতী আলোচক উনি আলোচনা করে দিয়েছেন। যে আপনারা সকলে জানেন, এই লোকনাথ আশ্রমে, এই মন্দিরে যে আজকে সৎসঙ্গ হচ্ছে, আমি বিশেষ আলোচনায় যাব না, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের জানা দরকার। কেন এই সৎসঙ্গ? সৎসঙ্গ কি? এখানে সৎসঙ্গ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কর্তৃক প্রবর্তিত একটি সনাতন ধর্মীয় আন্দোলন। বলা হচ্ছে সনাতনকে কেন্দ্র করে, শুধু সনাতন ধর্মের নয়, এই সৎসঙ্গ হলো সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তাদেরই মিলন ক্ষেত্র হলো এই সৎসঙ্গ। ধর্মনুরাগী, ধর্মসুধা বক্তগণ, আপনারা আসছেন, খিদা কিন্তু আছে, খিদা সবারে আছে। কিছুক্ষণ পর আনন্দবাজার হবে, মহাপ্রসাদ আস্বাদন করব, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, সৎসঙ্গটা কি? সৎসঙ্গ হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কর্তৃক একটি সনাতন ধর্মীয় আন্দোলন। এখানে সৎ সংযুক্তি হয়, সতের মেলা হয়,
সৎ সম্পন্ন যারা তদ্গতি তাদের মিলন ক্ষেত্র। এর আদর্শটা কি? এর আদর্শ হচ্ছে ধর্ম কোনো অলৌকিক ব্যাপার নয়। খুব মাইন্ডফুল থাকবেন। আমি বেসিকগুলো আলোচনা করবো আজকে, অন্যদিকে গভীরে যাব না। ধর্ম হচ্ছে কোনো অলৌকিক বিষয় নয়, এখানে বিজ্ঞান সিদ্ধ জীবন সূত্র নিহিত আছে। নীতি বাক্য কি এখানে? এর উপরে দেখলেন চক্রে দেওয়া আছে, দদাত জীবন বৃদ্ধি নিয়ন্ত্রণ স্মৃতি শীতজুতে। এর বাংলা হলো, আমাকে প্রতিনিয়ত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করো। বলা হচ্ছে কি চেতনাবাহী স্মৃতিযুক্ত। এবং উদ্দেশ্য কি? সৎসঙ্গের উদ্দেশ্যটা কি? সৎসঙ্গের উদ্দেশ্য হলো শিক্ষা বিস্তার, মানব সেবা, ধর্মীয় গবেষণা এবং আধ্যাত্মিকতা। মনে রাখতে হবে এখানে অনেক কিছু হয়েছে। ধর্ম সবার আগে গান বাজনা নাচ সকল কিন্তু এখানে নিহিত আছে। বলা হচ্ছে কি শিক্ষা বিস্তারের জন্য এই সৎসঙ্গ। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। If you give me a worthy mother, I shall give you a worthy son, worthy world. এটা আপনারা জানেন, বাণীগুলো আমি বারবার এখানে বলতে, আমাকে একটা শিক্ষিত মা দেন, বোনাপেটের বাণী, আমি একটা শিক্ষিত জাতি দেব উপহার। এই জন্য এখানে উদ্দেশ্য হলো শিক্ষা বিস্তার, মানব সেবা। এখানে ডাক্তার থেকে শুরু করে দেখবেন চর্চা করলে অনুকূল ঠাকুরের আদর্শগুলো যদি চর্চা করেন, মানব সেবা শুধু নয়, এখানে পশু সেবা থেকে শুরু করে সামগ্রিক জগতের মঙ্গলের জন্য সামগ্রিক সেবা এখানে বলা হয়েছে। এবং ধর্মীয় গবেষণা এবং আধ্যাত্মিকতা। এই সদর দপ্তর কোথায় এখানকার? এই সৎসঙ্গের সদর দপ্তর হলো সৎসঙ্গ নগর, দেওঘর, ঝাড়খণ্ড, ভারত থেকে এখন সমগ্র বিশ্বব্যাপী। মূল নীতি বলে গিয়েছিলেন কিছুক্ষণ আগে কিংসুক মণ্ডল সভাপতি ঋত্বিক, যজন যজন ইষ্টভৃতি সুস্তায়নী সদাচার। এগুলো বিশ্লেষণ অনেকভাবে হয়েছে, কিন্তু এগুলো হলো মূল নীতি। মূল স্তম্ভ কি? এই সৎসঙ্গের মূল স্তম্ভ হলো শিক্ষা, প্রথমে এডুকেশন, কৃষি, এগ্রিকালচার। আপনারা অনেকে মনে করেন এখানে আমি মাস্টার ডিগ্রি পাস করছি, ডাবল মাস্টার ডিগ্রি, অধ্যাপনা করি, আমার বাড়ির কাছে আমি এখন কৃষি কাজ করি। এগুলো ছিল আমাদের মূল উপাদান। আমার দাদা দাদিরা, আমার মারা, এই মা এবং মাটি, এটাকে যারা বাদ দিবেন, ঘৃণা করবেন, চাষাবাদকে এখন ঘৃণা করি, আপনি চাষাবাদ না করলে খাবেন কোথায়? ঠাকুর এখানে নিয়ে আসছেন শিক্ষার পর নিয়ে আসছেন কৃষি। কৃষিকে প্রাধান্য দিতে হবে। কৃষি না থাকলে আমার অন্ন মিটবে না, আমার পেটে খিদা মিটবে না। তো এই কৃষি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর শিল্প, যেটাকে গান বাজনা হয়েছে, এগুলো আমাদের মনের খোরাক। এই গান বাজনা যদি না হয়, সংস্কৃতের আনাগোনা যদি না হয়, এই কীর্তন যদি না হয়, আমার মনের মধ্যে সুন্দর ভাবনা চিন্তা ভাবনা আসবে না। সেজন্য শিল্প এবং সুবিবাহ, সুবিবাহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ঠাকুর এটা নিয়ে অনেক বাণী বলেছেন, এটা আমি সময় পেলে পরে বলবো, নাহলে আরেক সময়। এখন কিছুক্ষণ আগে যেটা হবে, বিশেষ করে এই যে আমরা সবাই এখানে ধর্মসভায় আসছি, সবাই কিন্তু এখন রাত 10টা বাজে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আনন্দ বাজার। বাজার কি? জগালিহাট, ইসামতি, সমোহনী বাজার বলছে। বাজার পরে আনন্দ কেন বলছে? এটা কেন বলছে জানেন? আনন্দ বাজারটা কেন? ভক্তবৃন্দ যাতে অভুক্ত হয়ে ফিরে না যায়, সেজন্য ঠাকুরের মাতা মনমোহিনী দেবী সর্বদা সচেষ্ট থাকতেন। মাতা বলতেন, ঠাকুরের মা, যারা আসবেন আমার নারায়ণ, তারা যাতে খালি মুখে যাতে না ফেরে। ঠাকুর শুধু মানব সেবার সাথে উনি বিভিন্ন শিক্ষা সুবিধার জন্য তিনি অনেক কিছু করেছেন। সৎসঙ্গ দুধদীপ্ত হাসপাতাল, সৎসঙ্গ পাবলিশিং হাউস, যত বাণী ঠাকুরের যে লিখিতগুলো আছে, সৎসঙ্গ যত সত্য বইপত্রগুলো আছে, সেগুলো সৎসঙ্গ পাবলিশিং হাউস। এবং আরেকটা মনে রাখবেন, ভারতের পশু পালিনী চিড়িয়াখানা উনি করেছিলেন। ভারত সরকার ওনাকে স্বীকৃতি স্বরূপ হিসেবে জু ফর চিলড্রেন এডুকেশন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মা, সময় কম, আমি বলেছিলাম আজকে একটু নারী নিয়ে কথা বলবো। মা নারী বৈশিষ্ট্য কি বলেছেন ঠাকুর দেখেন। কেন মা নিয়ে বলছি? মায়ের
পেটে আমরা জন্ম নিয়েছি। নারী জাতি যদি শিক্ষিত না হয়, নারী যদি হরিভক্তি না হয়, নারীর মনে যদি ধর্ম চেতনাবোধ না জাগে, যেই শিশু জন্মগ্রহণ করবে সে যেমন চিন্তা ভাবনা করবে তার পেটে থাকা অবস্থায় সেই সন্তানের ছায়া, মায়া, আচার আচরণ, শ্রদ্ধা, ভক্তি সবগুলো পাবেন। মারা ঠাকুর মেয়েদের বৈশিষ্ট্য সম্ভব হচ্ছেন নিষ্ঠাবান হতে হবে, ধর্মপরায়ণ হতে হবে, শুশ্রূষা হতে হবে। কাদের করতে হবে? শ্বশুর শাশুড়ি, মা বাবাকে যেভাবে সেবা করবেন শ্বশুর শাশুড়িকেও সেভাবে আপনি সেবা করতে হবে, সেবা দিতে হবে। অতিথি আপনার স্বামীর ঘরের আত্মীয় স্বজন যারা, আপনার বাবার ঘরের আত্মীয় স্বজন যারা, পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে যদি সেবা না করেন আপনি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাবেন না। সাহায্য সহযোগিতা করতে হবে। এরপর আপনার স্বামীর যে অর্থ ইনকাম, শ্বশুর বাড়িতে আসবেন, মেয়ে বিয়ের আগে মা বাবার কাছে থাকবেন, মা বাবার সম্পদ সম্পত্তিগুলো সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে। এরপর মানুষকে আপনি যদি শিক্ষিত নাও হতে পারেন আপনি মানুষকে প্রেরণা দিবেন। এই প্রেরণা ছিল আমাদের অন্যরকম একটা ঠাকুরের একটা বৈশিষ্ট্য ছিল। প্রেরণাময়ী হতে হবে মেয়েরা, প্রেরণাময়ী। এরপর প্রজনন, প্রজনন মানে কি? আপনাদের পেটে আমরা সন্তান, আমরা ঠাকুর বলেন, আমরা বলি যত মহামানব মাতৃগর্ভে জন্ম ছিলেন। এই জন্য বলছেন ঠাকুর, তুমি যদি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছু ত্যাগ করো তাহলে তোমার আর কি রইল। এরপর বললেন যে কেন তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতরে যেন এমন একটা ভাবের অনুভূতি সৃষ্টি করে যা তারা অবমস্তকে নত জানো হয়ে সসম্ভ্রমে ভক্তিগত কণ্ঠে বলবে, মা আমার জননী, আমার বলে মুগ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। তিনি আরো কি বলেছেন দেখেন, তুমি যতই ভালো হও না, যতই ভালো করো না, তার স্তাবকও যেমন থাকবে তার নিন্দুকও থাকবে। আছে না গ্রামে গিট্টা লাগায়, হজ্জা লাগায়, জ্বালা জ্বালে, মানুষে মানুষে, সমাজে সমাজে থাকবে। যেমন স্তাবক আছে তেমন তোমার নিন্দুকও থাকবে। তেমনি সাধারণত নিন্দুকের ক্রু কটাক্ষে ঘাবড়ে যেও না।